দুর্গাপুর মহকুমা হাসপাতালের গুরুত্বপূর্ণ একটি বিভাগ সিসিইউ এর ভেতর থেকে এবার উদ্ধার হলো একটি সাপ, যাকে ঘিরে আতঙ্ক ছড়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, গত রবিবার সকালে সাপটি দেখতে পান হাসপাতালের কর্তব্যরত কর্মীরা। এরপরেই খবর দেওয়া হয় বন দপ্তরে ও এক দুর্গাপুরের সর্পপ্রেমীকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সর্পপ্রেমী সাপটিকে ধরে নিয়ে জঙ্গলে ছাড়ার ব্যবস্থা করে। তবে একটি সূত্র থেকে জানা গিয়েছে, গত শনিবার সাপটি কোনোভাবে মহকুমা হাসপাতালের সিসিইউ ইউনিটে ঢুকে পড়েছিল। রবিবার সকালের দিকে সেই সাপটিকে ইউনিটের ভেতর ঘোরাফেরা করতে দেখা যায়। তবে কোনো ধরনের বিপদ ঘটার আগেই সাপটি উদ্ধার করা হয়। এর আগেও দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের নিকটবর্তী জঙ্গল এবং জরুরি বিভাগের সামনে বিষধর সাপের দেখা মিলেছিল। সেই সময়ে আতঙ্ক ছড়িয়েছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী ও তাদের আত্মীয় স্বজনদের মধ্যে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার ফের দুর্গাপুর মহকুমা হাসপাতালের সিসিইউ ইউনিটের মধ্যে সাপ ঢুকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিকে নিয়ে প্রশ্ন ওঠা শুরু হলো। আজকে মহকুমা হসপিটালের সিসিইউতে সাপ ঢুকেছিল। কালকে পাওয়া যায়নি, কালকে বেরিয়ে চলে গেছিল, আজকে আবার ঢোকে, সেটাকে উদ্ধার করা হয়। সেটা ব্যাগের ভিতরে ছিল। ওখানে সিসিইউ এর স্টাফের যে বাথরুম আছে, সেই বাথরুমে একটি ব্যাগের ভিতরে ঢুকেছিল। সেটাকে ওটা দাঁড়ার সাপ ছিল, যেটাকে ইন্ডিয়ান র্যাট স্নেক বলছে। সেটাকে সুন্দরভাবে রিকভারি করা হয়েছে। এর এক ফোঁটাও বিষ নেই। আপনাকে কি খবর? ফরেস্ট ডিপার্টমেন্টও খবর দেয় এবং ওখানে হসপিটাল থেকেও ফোন আছে, যাই গিয়ে সাপটাকে রিকভারি করি, সেটাকে সুস্থভাবে জঙ্গলে ছেড়ে দেওয়া। মা হসপিটালের আগেও সাপ ধরা পড়েছে। ব্লাড ব্যাংকের সামনে পাইথন ধরা পড়েছিল। বাসিন্দার রোগীরা আতঙ্কিত নয়, কেন কি তাদের কাছে খবর যায় না, তার আগেই ওটাকে রিকভারি করা হয়। সাপ এনভায়রনমেন্টে প্রচুর আছে, সেই জন্য আমাদের মহকুমা হসপিটালটাও দাঁড়িয়ে আছে। মহকুমা হসপিটালটাও কিন্তু সাপ আছে বলে দাঁড়িয়ে আছে, নাহলে ইঁদুরে পুরো জায়গাটাকে শেষ করে দেবে। সাপ সব জায়গায় দরকার আছে। সাপ মানুষের জীবনযাত্রার ব্যালেন্সটাকে রক্ষা করে। সেখানে সাপ থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাপটা আউটলেট দিয়ে জল বেরোনোর রাস্তা দিয়ে ঢুকে পড়েছে, ওর জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখানে এসেছিলাম আমাদের পেশেন্টকে নিয়ে, ঠিক আছে। তো আমরা জানি না কী হয়েছে না হয়েছে, তখন একজন সাপুরে যারা সাপ ধরে তারা এসেছিলেন, তারা চেক করলেন যে হ্যাঁ সাপ ঢুকেছে। ও এসেছিলো। এবার কালকে নাকি এরকম ছিল ওই সাপটা একটা বাথরুমের ইয়ের মধ্যে। মানে কোথায় ছিল সাপটা? ওই বাথরুমের মধ্যে কোথায় ছিল, সিসিইউতে। হ্যাঁ সিসিইউতে তখন বার করতে পারেনি। আবার আজকে আবার সে এসছে, আজকে আবার বার করে নিয়ে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কতটা ভয়? এরকম যদি হয় তো আতঙ্ক থাকা যেতে পারে, ঠিক আছে। পেশেন্টদের কাছে এত এগিয়ে আসে, সেগুলো সাফার করতে অসুবিধা। তবে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ওয়ার্ড মাস্টার অপূর্ব দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে তার সাফাই। একটা সাপ বেরিয়েছিল কোথায়? তো সিসিইউতে। তো সেটা আতঙ্কিত কিছু না, হ্যাঁ, ব্যাপারটা কিছু না। যারা এসেছিল ওরা ধরে নিয়ে গেছে। গতকাল বেরিয়েছে? হ্যাঁ, গতকাল কখন ঢুকেছিল, কখন জানতে পেরেছেন? ওই 10টা 10:30। কি জানতে পারলেন তখন? যে একটা সাপ ছিল এরকম, সেটা ধরেছে, মনোবলে এসেছিল আর নিয়ে গেছে। আচ্ছা, দিয়ে আজকে সকালবেলা এসেছিল? হ্যাঁ, নিয়ে গেছে। হ্যাঁ। কি সাপ কি ছিল জানা গেছে? না, জানা যায়নি। তো কোনো কিছু আতঙ্ক? না, কোনো কিছু অসুবিধা কিছু নেই, আর কারো কিছু ভয় নেই। পরেও ঘটনাটিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের তোপ, এটাই হলো বর্তমান রাজ্যের স্বাস্থ্যের হাল। বিধাননগর মহকুমা হাসপাতালের সিসিইউতে সাপ বেরোচ্ছে, এর থেকে বোঝা উচিত স্বাস্থ্য দপ্তরের পরিষেবাটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে দুর্গাপুর বিধাননগরের মতন মহকুমা হাসপাতালে সিসিইউ এর ভেতর থেকে সাপ বের হয়, তাহলে এই লজ্জা কার? এটা বাংলার প্রশাসনকে ভাবতে হবে। সাথে সাথে দুর্গাপুর মহকুমা প্রশাসনেরও এ বিষয়ে অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং সর্বতভাবে আমরা শুধু সমালোচনা করা নয়, আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিধাননগর মহকুমা হাসপাতালের পাশে দাঁড়িয়ে কখনো পরিষ্কার করানোর ক্ষেত্রেও পাশে থাকি, স্বচ্ছতা অভিযানের ক্ষেত্রেও পাশে থাকি, এক্ষেত্রেও পাশে থাকবো। আমরা পজিটিভ রাজনীতি চাইছি, কিন্তু যেখানে দাঁড়িয়ে
সাপ বেরোচ্ছে শিশুদের ভিতর থেকে, তাহলে পেশেন্টদের কোন পর্যায়ে ভীতি গিয়ে পৌঁছেছে এটা অন্তত প্রশাসনের বোঝার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি। অন্যদিকে শাসক দলের বক্তব্য, আগের সরকারের তুলনায় বর্তমানে অনেক ভালো অবস্থায় রয়েছে রাজ্যের সরকারি হাসপাতালগুলির সমস্ত ব্যবস্থা। বিরোধীদের জ্ঞান দেওয়ার কোনো জায়গা নেই, কারণ হচ্ছে যে 2010 সালের আগে দুর্গাপুর সাব ডিভিশন হাসপাতালে একটা কুকুরের সঙ্গে রোগীকে বিড়ালে থাকতে হতো। এখন যে হাসপাতালে যে অবস্থা হয়েছে আপনারা গিয়ে দেখুন, সিসিইউ ওয়ার্ড থেকে শুরু করে আপনার এসএনসিইউ ওয়ার্ড এবং হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন, এবং হাসপাতালের চেহারাটাই পরিবর্তন হয়ে গেছে। মনে হবে না যেটা সাব ডিভিশন হাসপাতাল, এটা মনে হবে যেন একটা কলকাতার মতো পিজির মতো একটা বড় হাসপাতালে পরিণত হয়েছে, এবং চিকিৎসা ব্যবস্থাটাও সম্পূর্ণভাবে পাল্টে গেছে। বিরোধীদের জ্ঞান দেওয়ার কোনো জায়গাই নেই। হ্যাঁ, কোনো ঘটনা ঘটতে হবে, তার জন্য কর্তৃপক্ষ আছে, তদন্ত করবে কিভাবে এলো। হ্যাঁ, তার জন্যে হাসপাতালের যে পরিষেবা, এই পরিষেবা আমার মনে হয় আশেপাশে কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ আছে। সব মিলিয়ে আবারও বিতর্কের শিরোনামে দুর্গাপুর মহকুমা হাসপাতাল। তবে প্রশ্ন একটা উঠেছে, তাহলে কি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নজরদারির কোনো অভাব রয়েছে, নাকি হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিচ্ছে না? তা না হলে কিভাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ সিসিইউ এর মধ্যে হঠাৎ সাপ ঢুকে পড়ে?